আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সুবচন অনুষ্ঠানে আজহারুল আজাদ জুয়েল। একটি নতুন বই নিয়ে আলোচনা করব। বইটির নাম মাটির কাব্য। মাটির কাব্য। গত ২৬ জুন এই বইটির একটি প্রকাশনা অনুষ্ঠান হয়েছে দিনাজপুর প্রেস ক্লাব এবং উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের উদ্যোগে। বইটি যিনি লিখেছেন তার নাম মজেল উদ্দিন। মজেল উদ্দিন দিনাজপুরের একজন মাটি মানুষের কবি, একদম নিরন্ন জনগোষ্ঠীর মধ্য থেকে উঠে আসা একজন কবি। পেশায় একজন রিক্সা চালক। রিক্সা চালনার পাশাপাশি তিনি কবিতা লিখে থাকেন। তার কবিতা পত্রিকা, কোনো কোনো ম্যাগাজিনে কিছু কিছু প্রকাশিত হয়েছে, কিন্তু বই আকারে কখনো প্রকাশিত হয়নি। এই প্রথম তার একটি বই মাটির কাব্য। তিনি মাটির মানুষ, বইয়ের নাম মাটির কাব্য। বইটি প্রকাশ করা হয়েছে প্রিয় বাংলা প্রকাশন থেকে। ৬৪ পৃষ্ঠার বই, ৭২টি কবিতা রয়েছে, আর বইটির দাম রাখা হয়েছে ২৫০ টাকা। এটি উৎসর্গ করা হয়েছে কবি মজেল উদ্দিনের সহধর্মিণী আঞ্জুয়ারা বেগমকে। বইটির প্রচ্ছদ চমৎকার। কবি যিনি মজেল উদ্দিন, তিনি নিজে যেহেতু রিক্সা চালান এবং ছোট্ট ঘরে কুড়ে ঘরে থাকেন, এই যে উপরে কুড়ে ঘরের ছবি আর নিচে রিক্সার ছবি। এই রিক্সাটি যেমন মজেল উদ্দিনের নয়, এই ঘরগুলিও মজেল উদ্দিনের নয়। প্রতীকী অর্থে এগুলো প্রচ্ছদে আনা হয়েছে। তবে আমার মনে হচ্ছে ভালো লাগতো যদি রিক্সার মধ্যে কোনো একজন বসে কবিতা লিখছেন সেই রকম একটা দৃশ্য যদি দেওয়া যেত, তাহলে মনে হয় এই এই প্রচ্ছদটি যৌক্তিক হতো বলে আমার কাছে মনে হচ্ছে। এটিও অযৌক্তিক না, কিন্তু মনে হচ্ছে আরও যুক্তিযুক্ত হতে পারত। যাই হোক, আমি মনে করি যে প্রচ্ছদ ভালো হয়েছে এবং এর ছাপাও ভালো। ছাপা বেশ ভালো, কাগজেও ভালো, হয়তো আরও ভালো করা যেত, কিন্তু যেটা হয়েছে সেটাও খারাপ কিছু না। এই বইটি করার মতো আর্থিক সামর্থ্য মজেল উদ্দিনের ছিল না। এটি প্রকাশে সহযোগিতা করেছেন মেহনাজ পারভিন নামের একজন কবি এবং অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার, তিনিও আরেক কবি। এই দুজনের সহযোগিতায় বইটি প্রকাশিত হয়েছে। এই বইটিতে যে কবিতাগুলো আছে, ৭২টি কবিতা, এই কবিতাগুলো ছোট ছোট কবিতা এবং মজেল উদ্দিন কিন্তু সবসময় ছোট কবিতা লেখেন। হয়তো দুই একটি বড় আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উনি ৪ লাইন ৬ লাইনের কবিতা লিখে থাকেন। যেমন তার একটি কবিতাতে নাম হলো বেঁচে থাকবো। তিনি লিখেছেন, বেঁচে আছি থাকবো আমি তোমাদের কাছে কাছে, যদি আমার কবিতা পড়ো মাঝে মাঝে। যদি আমার কবিতা মাঝে মাঝে পড়ো, তাহলে আমি তোমাদের কাছে বেঁচে থাকবো। এটাই হলো তার কবিতা। ফুটবল আরেকটি কবিতার নাম। তিনি লিখেছেন, আমি ফুটবল বলছি, শোনো খেলোয়াড়, সাবধানে শট মেরেও, একদিনের আনন্দ যেন সারা জীবনের না হয় অভিশাপ। একজন ফুটবল খেলোয়াড়কে সতর্ক করতেছেন তিনি এই কবিতার মধ্য দিয়ে। আরেকটি কবিতা, আমি একদিন এক ধ্যানে লিখতেছিলাম কবিতা, স্পষ্ট দেখতে পাই বিধাতার ওই ছবিটা, থামলে কেন, লিখতে থাকো, আমি তো কবিতা প্রিয়। শেষ কবিতা। এখানে এই যে মাটির কাব্য, এই মাটির কাব্য যে বইয়ের যে শিরোনাম, সেই শিরোনামে কোনো কবিতা কিন্তু নেই। সব কবিতাগুলোকেই ধরে নেওয়া হচ্ছে যে এগুলো মাটির কাব্য। এই বইয়ের প্রথম কবিতা হলো প্রাণহীন পুতুল। এটি আমি একটু পড়ে শোনাই। শহরের কোনো এক কোণে দাঁড়িয়ে থাকা প্রাণহীন পুতুলের গুলিতে লুটিয়ে পড়ি মাটিতে, বাঁচা বাঁচা বলে চিৎকার করতে থাকি। সেই চিৎকার শুনে ছুটে আসে আশপাশের মানুষ, নিয়ে যায় হাসপাতালে, শুরু হয় ডাক্তারের জিজ্ঞাসাবাদ, তারপর আর কিছুই বলতে পারলাম না। শেষ কবিতা হলো পোশাক।
এই পোশাক পরার চেয়ে না পরাই ভালো যদি মনের পোশাক না থাকে। কবিতার শেষ। আপনাদেরকে বলছিলাম যে বইটির প্রকাশনা অনুষ্ঠান গত 26 জুন দিনাজপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। তো সেই প্রকাশনা অনুষ্ঠানে অনেকেই এই বই সম্পর্কে এবং মজেলউদ্দিন সম্পর্কে আলোচনা করেছেন। যারা আলোচনা করেছেন তাদের মধ্যে 2-1 জনের কথা এখানে তুলে ধরছি সবাইকে জানানোর জন্য। মজেলের বইটা পড়ার পরে আমি অভিভূত হয়েছি। মজেল আসলে কবি মজেলউদ্দিনের জন্ম 1974 সালের 1 এপ্রিল খানসামা উপজেলার কুমুরিয়া গ্রামে। মেহনাজ পারভীন মজেলউদ্দিন সম্পর্কে যে কথাটি লিখেছেন সেটা হলো এরকম যে অভাবের তাড়নায় জীবিকার প্রয়োজনে কবি মজেলউদ্দিন পড়ালেখা বা সাহিত্য চর্চায় নিয়মিত হতে পারেননি। রিকশার প্যাডেলে টেনে গেছেন জীবনের ঘানি। তার কবিতা নির্মল সকালের মতো। ছোট ছোট কবিতায় তিনি অনেক বড় বড় ভাবনা চিত্র তুলে ধরেছেন। এই যে ছোট ছোট কবিতায় বড় বড় ভাবনার চিত্র তুলে ধরার যে বিষয়টি উল্লেখ করেছেন মেহনাজ পারভীন, এটাই হলো সত্য যে কবি মজেলউদ্দিন তিনি ছোট ছোট কবিতা লেখেন। তার কবিতার মধ্যে বেশ কিছু ভাবনা থাকে, সেই ভাবনাগুলো অনেক উচ্চমানের ভাবনা। তো আজকে মাটির কাব্য যে কাব্যগ্রন্থ এটি অবশ্যই একটি জনপ্রিয়তা লাভ করবে এবং এটি ইতিমধ্যে আলোচিত একটি কাব্যগ্রন্থ হিসেবে চিহ্নিত হয়েছে, মানুষের মুখে মুখে ফিরছে। আপনারাও দেখবেন এবং মাটির কাব্য পড়ে লেখককে উৎসাহিত করবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।